الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज मैं फिर আজকে পুনরায় হযরত মসিহ মউদ আলাইহিস সালামের সাহাবীদের জীবনের কিছু ঘটনা উপস্থাপন করব, যা আহমদিয়ত গ্রহণের পর তাদের বীরত্বের সাথে সম্পর্কযুক্ত। এছাড়া এই সমস্ত ঘটনাবলী থেকে এটিও বোঝা যায় যে তারা ধর্ম এবং কোরআনকে বোঝার কত গভীরভাবে চিন্তা করতেন এবং চেষ্টা করতেন। সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর সত্য গ্রহণের কারণে সকল জুলম এবং অত্যাচার তারা সানন্দে বরণ করতেন। সাহাবাদের জীবনের ঘটনাবলী সম্বলিত রেজিস্টারকে বিভিন্ন বিষয়বস্তুর অধীনে শিরোনামের অধীনে একত্রিত করা হয়েছে, তা আপনাদের সামনে বিভিন্ন সময় আমি তুলে ধরবো। এখন এমন কিছু ঘটনা তুলে ধরবো যার মাধ্যমে তাদের বীরত্ব এবং সৎ সাহসের পরিচয় পাওয়া যায়। মিয়া আব্দুল আজিজ সাহেব, মুঘল নামে পরিচিত, রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন, আমি এবং আইয়ুব বেগ মৌলভী আবদুল্লাহ টনকির বাসায় যাই। মৌলভী আবদুল্লাহকে মির্জা আইয়ুব বেগ সাহেব জিজ্ঞেস করেন যে আপনি আমাদেরকে এবং আমাদের নেতাকে অর্থাৎ হযরত মসিহ মউদকে কাফের কেন আখ্যা দিয়েছেন? মৌলভী সাহেব ওরিয়েন্টাল কলেজে আরবির প্রফেসর ছিলেন, আর কুফরি ফতোয়ায় তিনিও তার মোহর খচিত করেছেন। মির্জা আইয়ুব বেগ সাহেবের প্রশ্ন শুনে তিনি বলেন যে যেহেতু অমুক অমুক মৌলভী গোলাম দস্তগীর কসুরি, মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি, মৌলভী নজির হোসেন দিল্লিবাসী, মৌলভী আব্দুল জব্বার গজনবী ফতোয়া দিয়েছে, তাই আমিও লিখে দিয়েছি। তখন হযরত মির্জা ইয়াকুব বেগ সাহেব তাকে বললেন সাহসিকতার সাথে যে এরা যেহেতু সবাই জাহান্নামে যাবে, তাই আপনিও কি তাদের সাথে জাহান্নামে যাবেন? তখন সে বলল যে আমি ভুল করেছি, আমি মির্জা সাহেবের বই পুস্তক পড়িনি। তখন আমরা উভয় হযরত মসিহ মউদের সব বই যা তখন পর্যন্ত লেখা হয়েছিল তার ঘরে দিয়ে আসি, আর 3 মাসের জন্য তাকে বলি যে আপনি এগুলো পড়ুন। 3 মাস পর আমরা পুনরায় যাই। তখন তিনি বললেন যে তোমাদের বয়স কম, তোমরা এখনো বুঝবে না, তোমাদের জন্য বোঝা সম্ভব নয়। মির্জা আইয়ুব বেগ বলেন যে আমি বললাম আমি তো বিএ পাশ করেছি, পড়ালেখা করেছি, কিন্তু ইংরেজি যদি পড়তে চান তাহলে আপনি আমার কাছে পড়তে পারেন, কখনো যদি আরবি পড়ার প্রয়োজন হয় তাহলে আমি আপনার কাছে এসে পড়ব। আপনার দৃষ্টিতে যদি আমরা অল্প বয়স্ক হয়ে থাকি তাহলে অল্প বয়স্কদের তো হিসাব কিতাব হওয়ার কথা নয়, আপনি কি আমাদেরকে এই কথা লিখিত দিতে পারবেন? এরপর আমরা সেখান থেকে চলে আসি। বলেন যে আমরা তৃতীয়বার খাজা কামাল উদ্দিন সাহেবের শ্বশুর খলিফা রাজউদ্দিন সাহেবকেও সাথে নিয়ে যাই, যেহেতু তিনি বয়স্ক ছিলেন। এই জন্য তাকে সাথে নিয়ে যাই যে এবারও যদি তিনি বলেন যে তোমরা অপ্রাপ্তবয়স্ক, তো আমরা এই বুজুর্গকে তার সামনে উপস্থাপন করব। তখন মৌলভী আবদুল্লাহ খলিফা রাজউদ্দিন সাহেবকে এই কথা বলেন যে খুব ভালো হয়েছে, যে এদিক সেদিককার কথা আরম্ভ করে বলে যে ভালো হয়েছে মুসলমানরা আটা এবং ডালের দোকান বা মাটির ঘোড়া কলসের দোকান খুলেছে। ইনি বলেন যে এটি লেখরামের
নিহত হওয়ার পরের ঘটনা। তখন আইয়ুব বেগ মৌলভী আবদুল্লাহর হাত ধরে বলেন যে হে আল্লাহ, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে এইভাবে মৌলভী আবদুল্লাহর হাত ধরে বলবো যে হে আল্লাহ, 3 বার আমরা তার ঘরে গিয়েছি, সে আমাদেরকে বোঝায়নি যে আমরা কেন কাফের। মৌলভী আবদুল্লাহ টনকি তখন বলে যে আমি এর পরোয়া করি না, আমি এর তোয়াক্কা করি না। তখন আইয়ুব বেগ সাহেব বলেন যদি আল্লাহ তাআলার ও আপনি তোয়াক্কা না করেন তাহলে আমি সারা জীবন আপনাকে আর কখনো আসসালামু আলাইকুম বলবো না। এরপর আমরা সেখান থেকে উঠে চলে আসি। আর মির্জা আইয়ুব বেগ এই অঙ্গীকারের উপরে প্রতিষ্ঠিত ছিলেন সারা জীবন। আর আমি মৌলভী আবদুল্লাহর যতদিন জীবিত ছিল ততদিন এর উপরে প্রতিষ্ঠিত ছিলাম। তো এই হলো এদের এই নামধারী শিক্ষিত লোকদের ধৃষ্টতা। তখন থেকে এটি চলে আসছে আর আজও এটি অব্যাহত আছে। বই পুস্তক পড়ে না বা কিছু অংশ পড়লেও প্রসঙ্গ না দেখে হযরত মসিহ মওদের বিরুদ্ধে আপত্তি করা আরম্ভ করে বা একে অন্যের দেখা দেখি এমনটি আরম্ভ করে। আরব দেশ থেকে অধিকাংশ যে ঘটনা আসে তা হলো তারা বলে পাকিস্তানের মৌলবীরা সর্বসম্মতভাবে যেহেতু আহমদীদের কাফের আখ্যা দিয়েছে তাই আহমদীরা কাফের, তাই আর কোনো কিছু ভাবার প্রয়োজন নেই আমাদের। তো এই যে ধারা আদি থেকেই চলে আসছে, আহমদীয়তের সূচনা থেকে আজও একইভাবে অব্যাহত আছে। হযরত মুন্সি কাজী মাহবুব আলম সাহেব বর্ণনা করেন তিনি কিছুদিন স্কুলে যাননি, চতুর্থ দিন স্কুলে যান। ডেস্কার মির্জা রহমত আলী সাহেব যিনি আঞ্জুমান হেমায়েতে ইসলামে চাকরি করতেন, তিনি তাকে আমার কাছে ডাকেন আর জিজ্ঞেস করেন যে 4 দিন কোথায় ছিলে। আমি তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিই যে আমি কাদিয়ান গিয়েছিলাম। তিনি জিজ্ঞেস করলেন কি বয়াত করে এসেছ? আমি বললাম হ্যাঁ। তিনি বলেন যে এখানে কাউকে বলবে না, আমিও আহমদি আর আমি বয়াত করেছি, কিন্তু এখানে কাউকে আমি জানাই না, কোথাও মানুষ বিরক্ত না করে। আমি তাকে বললাম যে আমি তো ওটি গোপন রাখতে পারি না। যাই হোক না কেন, আমাদের শিক্ষক মৌলভী জাইনুল আবেদিন সাহেব যিনি কেলাকের গোলাম রসুল সাহেবের ভাগনা, আমাদের হাদিসের শিক্ষক ছিলেন, আমি তাকে বললাম যে আমি আহমদিয়ত গ্রহণ করেছি। তিনি খুব রাগ করেন এবং ক্রমশ আমার সাথে দুর্ব্যবহার আরম্ভ করেন। তিনি এটিও বলতেন যে মির্জাকে মানে সে সব নবীকে অস্বীকার করে। আর প্রায় সময় আমাকে তিনি বলতেন যে তওবা করো আর বয়াত ভেঙে দাও। কিন্তু আমি সবসময় কোরআনের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যু সম্পর্কে আলোচনা করতাম। এর তার কাছে কোনো উত্তর ছিল না। আর এমন ভয়াবহ বিরোধিতা আরম্ভ করে যে তার ক্লাসের যখন সময় হতো তিনি আমাকে সম্বোধন করে বলতেন যে হে কাদিয়ানি, বেঞ্চের উপর দাঁড়িয়ে যাও। আমি তার নির্দেশ অনুসারে বেঞ্চে দাঁড়িয়ে যেতাম আর জিজ্ঞেস করতাম যে আমার কি দোষ। তিনি বলতেন যে এই দোষই, এটি যথেষ্ট দোষ যে তুমি মির্জাই এবং কাফের। ইনি বলেন যে তার এই কষ্টদায়ক ব্যবহার কিছুদিন সহ্য করলাম। এরপর একজন ভাবলাম যে আমার প্রিন্সিপাল যিনি নতুন মুসলমান হাকেম আলী, তার নাম, তাকে কেন অভিযোগ করি না যে কিছু শিক্ষক আমাকে শুধু আহমদিয়ত গ্রহণের কারণে শাস্তি দেয়। তিনি এরপর সার্কুলার জারি করেন যে ধর্মীয় মত পার্থক্যের কারণে কোনো শিক্ষক কোনো ছাত্রকে কোনোভাবে শাস্তি দিতে পারবে না। এই নির্দেশ আসার পর মৌলভী জাইনুল আবেদিন এবং তার সমমনার শিক্ষকেরা আমার সাথে যে কঠোর ব্যবহার করতো তা বন্ধ হয়ে যায়। এই ঘটনাবলী 100 বছর পুরনো নয়, সেই অজ্ঞতার যুগের না, বরং আজও পাকিস্তানে এমন ঘটনার পুনরাবৃত্তি হয়। আজও আহমদি ছেলে মেয়েদের সাথে এই ব্যবহারই হয়। সম্প্রতি পাকিস্তান থেকে এক ছাত্রের চিঠি এসেছে, সে ভালো নাম্বারে পাশ করেছে। ভালো নাম্বারের কারণে কলেজে তাকে ভর্তি পরীক্ষা পাশ করে ফিস জমা করতে গেলে সেখানে যে ব্যবস্থাপক কর্মকর্তা বসেছিল সে কোনোভাবে জানতে পেরেছে যে সে আহমদি। আর জিজ্ঞেস করলো যে তুমি কি আহমদি? সে বললো যে হ্যাঁ আমি আহমদি। তখন তার পয়সা ফেরত দেয় আর ভর্তি ক্যান্সেল করে দেয় এবং বলে যে ভবিষ্যতে আমাদের সামনে আসবে না, নতুবা পা ভেঙে দেবো। একইভাবে কয়েকদিন পূর্বে একটি মেয়ের চিঠি এসেছে যে সেও খুব ভালো নাম্বারে পাশ করেছে, পড়ালেখায় খুব ভালো, মেধাবিনী, কিন্তু বোর্ডের পরীক্ষার যে অ্যাডমিশন পত্র আছে
এখন নতুন ফর্ম বানিয়েছে, তাতে লেখা আছে কম্পিউটারাইজড ফর্মে শুধু টিক করতে হয় মুসলমান বা অমুসলমান, এটি টিক করতে হয়। ইতিপূর্বে আমাদের ছেলে এবং মেয়েরা আহমদি লিখত, এখন সেই সুযোগ নেই। মেয়ে বলেন যে 2-3 বার আপনি যেহেতু আমাদেরকে বলেছেন যে মুসলমান লিখতে হবে, আমি মুসলমানের উপর যখন টিক করে তারা বলে যে মসিমদকে অমুসলিম বলে গালি দেওয়ার যেই ঘর আছে তাতে দস্তখত করা আমরা না করলে আমাদের ভর্তি ক্যান্সেল হয়ে যায়। তো এই কঠোরতা স্কুলের ছেলে মেয়েদের উপর, যারা খুব ভালো ছাত্রছাত্রী, এই ব্যবহার আজও অব্যাহত আছে। সেখানে সেই যুগে প্রিন্সিপাল ন্যায়পরায়ণ ছিলেন, তিনি সুবিচার করেন, কঠোর ব্যবহার বন্ধ হয়। কিন্তু আজকাল সরকারি আইনের ছত্রছায়ায় এই দুর্ব্যবহার এবং অন্যায় ব্যবহার করা হচ্ছে, চরম অন্যায় ব্যবহার হচ্ছে, অনেক আহমদি ছেলে মেয়ের দ্বারা প্রভাবিত হচ্ছে। যাই হোক, এই জুলম এবং অত্যাচার চলছে, কিন্তু এর পাশাপাশি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আমাদের যুবক যুবতীদের ইমানও দৃঢ় হচ্ছে। একইভাবে মেহের গোলাম হোসেন সাহেব বর্ণনা করেন, তার বয়াতের ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে আমি এবং মৌলভী ফয়জউদ্দিন সাহেব বসেছিলাম। রহিম বক্স নামে এক ব্যক্তি এখানে এসে বলে যে মৌলভী সাহেব, আজকে আমি অত্যন্ত চিন্তাগ্রস্ত। আমি এর কারণ জিজ্ঞেস করলাম। উত্তর দিতে গিয়ে তিনি বলেন যে হামেদ শাহ একজন ফেরেশতা প্রকৃতির মানুষ, হিন্দু মুসলমান সবাই তার প্রশংসা করে, হিন্দু মুসলমান সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। আজ সে অনেক বড় একটি ভুল করেছে। আজ সে তার মামা ওমর শাহকে বলে যে মামুজান, হজরত ঈসা আলাইহিস সালাম বা ইবনে মরিয়ম সম্পর্কে আপনার কি দৃষ্টিভঙ্গি? তিনি বলেন যে হে আমার ভাগনা, আমার বিশ্বাস হলো তিনি যে আকাশে জীবিত আছেন, কোনো যুগে উম্মতে মুহাম্মদিয়ার সংশোধনের নিমিত্তে আসবেন। শাহ সাহেব বললেন যে মামু, আজ থেকে আপনি আমার নামাজে ইমাম হতে পারেন না, কেননা এই বিশ্বাস পৌত্তলিকতা প্রসূত। এক ব্যক্তিকে চিরঞ্জীব জীবনদাতা, চিরস্থায়ী স্থায়ী দাতা এবং অবিনশ্বর বিশ্বাস করা এটি ঠিক নয়। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাস পোষণ করলে অবমাননা হয়, অসম্মান হয়, যে তিনি জমিতে কবরস্থ থাকবেন আর ঈসা আকাশে থাকবেন, এটি হতে পারে না। ওমর শাহ বললেন যে আচ্ছা, এখন থেকে তুমি নামাজ পড়াবে আর আমি মুক্তাদি হিসাবে তোমার পেছনে নামাজ পড়ব। ইনি বলেন যে তার এইসব কথা শুনে আমি বললাম যে মৌলভী সাহেব, আমি বিশ্বাস করলাম যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। যদি ঈসা আলাইহিস সালাম জীবিত থাকেন তাহলে তৌহিদে প্রভাবিত হয়। আপনি এই কথা মনে করবেন না যে আমি আহমদি, আমি এখনও বয়াত করিনি, কিন্তু মির্জা সাহেবের এই কথা অবশ্যই সত্য। আমি কখনো সহ্য করতে পারি না যে হজরত মোহাম্মদ রসুল্লাহর অবমাননা হবে, অসম্মান হবে। মৌলভী সাহেব আমার মুখের সামনে হাত রেখে দেন। আমি বললাম, মৌলভী সাহেব আমাকে বাধা দিচ্ছেন কেন? মৌলভী সাহেব বলেন যে যদি আপনার এই বিশ্বাস থেকেও থাকে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, তাহলে এত উত্তেজিত হওয়ার প্রয়োজন কি? ঠিক আছে, আপনি মেনেছেন, এখন মুখ বন্ধ করে বসে থাকুন। আমি বললাম যে মৌলভী সাহেব, মসজিদ থেকে বেরিয়েই আমি ঘোষণা করব সুউচ্চ স্বরে, সবাইকে অবহিত করব যে ঈসা আলাইহিস সালাম যদি আকাশে জীবিত থাকেন সেটি মোহাম্মদ রসুল্লাহর অসম্মান এবং অবমাননা। আমার এটি অসহ্য। আমি গিয়েই পিতাকে বোঝালাম এবং আমার বড় ভাই গোলাম হোসেন সাহেব, যিনি আরেফ ওয়ালার আমির, তখন তিনি আহমদে ছিলেন অবশ্য, পিতা এবং ভাই উভয় আমার কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন। আমার নাম দাজ্জাল এবং অভিশপ্ত রাখেন তারা। তিনি বলেন, আমি ভাবলাম যে আগামীকাল মৌলভীরা আমার উপর হামলা করবে। রাতের বেলা যে আহমদিকে আমরা মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছিলাম তাকে এক চাকর পাঠিয়ে ডাকলাম। ইনি তখনও বয়াত করেননি, কিন্তু আরেকজন আহমদিকে ডাকিয়েছেন। ইনি বলেন, আমি যখন আমার বিশ্বাস বর্ণনা করলাম আর ভাবলাম যে পিতা এবং ভাইয়ের পক্ষ থেকেও বকাঝোকা খেয়েছি, মৌলভী এখন আমার পিছু ধাওয়া করবে, তখন আমি সেই আহমদিকে ডাকলাম যাকে মসজিদ থেকে বের করে দিয়েছিলাম আহমদিয়তের কারণে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে হজরত মির্জা সাহেব কি ঈসা আলাইহিস সালামের মৃত্যুর কোনো প্রমাণ দিয়েছেন নাকি শুধু দাবি করে বসেছেন?
তিনি উত্তরে বললেন 30টি আয়াত উপস্থাপন করেছেন। আমি আশ্চর্য হয়ে বললাম যে আমরা দিবারাত্র কোরআন শরীফ তেলাওয়াত করি, অথচ আমরা জানি না কারণ কি। যে কোনো একটি আয়াত আমাকে বলো। তিনি সপ্তম পারার আয়াত ফালাম্মা তাওয়াফাইতানি সম্পর্কে আমাকে অবহিত করেন। আমি বললাম যে এখন আমি বুঝতে পেরেছি, এখন কোনো মৌলবি আমার মোকাবেলা করতে পারবে না। ফজরের সময় মৌলবি গোলাম হাসান সাহেব এবং মৌলবি ফয়েজুদ্দিন সাহেব এবং আরও 2-3 জন আমার ভাইয়ের সাথে আসে। আমি মসজিদের দরজায় দাঁড়িয়েছিলাম। মৌলবি গোলাম হাসান সাহেব বলেন যে ঈসা আলাইহিস সালামের কেন আপনি শত্রু হয়ে গেলেন? আমি বললাম যে মৌলবি সাহেব শত্রুতা কিসের? তিনি বলেন যে আপনার ভাই বলছেন যে ইনি ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে বিশ্বাসী, তার ভাই অভিযোগ করছে ভাইয়ের সম্পর্কে। আমি বললাম মৌলবি সাহেব কি করব, ঈসা আলাইহিস সালাম নিজেই মৃত্যুর কথা স্বীকার করছেন, আপনার অবস্থা বাদী নীরব সাক্ষী স্বরূপের মতো। মৌলবি সাহেব বললেন যে এটি কোথায় লেখা আছে, যে ঈসা আলাইহিস সালাম কোথায় নিজের মৃত্যুর কথা স্বীকার করেছেন? আমি বললাম যে কোরআনে লেখা আছে। তিনি বললেন যে কোন কোরআনে? যে মির্জা সাহেব যে কোরআন বানিয়েছে সেই কোরআনে। আমি বললাম যে মৌলবি সাহেব একটু কাণ্ড জ্ঞান খাটান, আপনি আল্লাহ তালার উপর হামলা করছেন, কারণ আল্লাহ তালা স্বয়ং বলছেন যে আমার কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারে না, আর আপনি বলছেন যে মির্জা সাহেব নাউজুবিল্লাহ কোরআন বানিয়েছেন। একটু বিবেক খাটান, একটু কাণ্ড জ্ঞান খাটান। ইনি বলেন যে কোথায় লেখা আছে? আমি সপ্তম পারার আয়াত পাঠ করলাম। তিনি বললেন যে তোমাকে আত্মরক্ষার একটি রহস্য শিখিয়ে দিচ্ছি, আর তা হলো এই বেঈমান অর্থাৎ আহমদীদের সাথে কথা বলবে না, তাহলেই তুমি রেহাই পাবে। বরং আহমদীদের চোখে চোখ মেলাবে না, যদি তাদের চোখে চোখ মেলাও তাহলেও প্রভাবিত হবে। এই 2 শ্রেণীকে স্মরণ রাখবে, তাহলে তুমি রেহাই পাবে। ইনি বলেন, আমি বললাম যে মৌলবি সাহেব সত্যের প্রভাব এমনই হয়ে থাকে, আপনি যে এই রহস্যের কথা বলছেন এটি তো সত্যের লক্ষণ। মৌলবি সাহেব ফিরে যান। আমার ভাই যে বিরোধী ছিল তিনি নাইরোবি চলে যান। আমি বয়াত গ্রহণ করি। আমার পিতা এবং স্ত্রীকেও বোঝালাম। ভাই নাইরোবি গিয়ে বুঝতে পেরেছেন। 10 মাস পর তিনি ফিরে আসেন, সেখান থেকে এসেই আহমদিয়ত গ্রহণ করেন। এখন ইনি যখন এটি ঘটনা লিখছিলেন তখন বলেন যে আমাদের পাড়ায় 100-150 আহমদি বসবাস করে। আজও মানুষকে কথাই বলা হয় যে আহমদীদের সাথে কথা বলবে না, তাদের চোখে চোখ মিলাবে না। এটি শুধু আজকের কথা নয়, আজ থেকে 1400 বছর পূর্বেও এমনই হতো, এমন কথাই বলা হতো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাবি করেছেন তখনও এমনই ঘটনা ঘটতো। যে প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, হযরত তুফাইল বিন আমর দৌসির ঘটনা। তিনি বলেন যে আমি মক্কায় আসার পর কুরাইশ নেতারা আমাকে বলল যে তুমি একজন সম্মানিত, সম্ভ্রান্ত, বুদ্ধিমান, বিবেকবান কবি, আমাদের এলাকায় এসেছো, তোমাকে বলতে চাই যে এক ব্যক্তি আমাদের এলাকায় নবী হওয়ার দাবি করে বসেছে, আমাদের বহুদা বিভক্ত করেছে, আমাদের ঐক্য নষ্ট করেছে। তার বাণীতে জাদু আছে, যার ফলে পিতা সন্তান এবং স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি হয়। আমার আশঙ্কা আছে যে আপনি এবং আপনার জাতির অবস্থাও কোথাও এমনই না হয়ে যায় যা আমাদের হচ্ছে। তাই ব্যক্তির কাছে যাবেন না, তার কথাও শুনবেন না। ইনি বলছেন যে কাফেররা এত চাপ দিয়েছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনারই সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন যে আমি মসজিদে যখন যাই এই ভয়ে আমার কানে তুলা ঢুকিয়ে দিই যে কোথায় রাসূলুল্লাহর কথা না আমার কানে প্রবেশ করে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কাবাতে নামাজ পড়ছিলেন, আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু আল্লাহ তাআলার তাকদীর বা ঐশী ইচ্ছায় তার কিছু বাণী আমার কানে পৌঁছেই যায়, যা আমার ভালো লেগেছে। আমি মনে মনে ভাবলাম যে কি হয়েছে, তুমি, আমি একজন বিচক্ষণ মানুষ, ভালো কবি, ভালো মন্দের পার্থক্য জানি, এই ব্যক্তির কথা শোনা উচিত, যদি ভালো হয় গ্রহণ করব আর মন্দ হলে পরিত্যাগ করব। উনি বলেন যে আমি সেখানে অপেক্ষা করতে থাকি যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ঘরের জন্য রওনা হননি। রওনা হওয়ার পর আমিও তার পিছনে যাত্রা করলাম। হুজুর যখন ঘরে যান আমি সেখানে উপস্থিত হলাম।
এবং বললাম যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জাতি আপনার সম্পর্কে আমাকে এই এই কথা বলেছে, আর তারা এতটা আমাকে ভয় দেখিয়েছে যে আমি ভয়ে নিজের কানে তুলা ঢুকিয়ে দেই, কোথাও আপনার কথা আমার কানে না ঢুকে যায়। কিন্তু ঐশী তাকদীর আমাকে কিছু কথা শুনিয়েছে এবং আমার কাছে ভালো লেগেছে, এখন আমি আপনার কথা শুনতে চাই। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন, কোরআন শোনান এবং বলেন যে আল্লাহ তাআলার কসম, আমি এর চেয়ে উত্তম এবং আকর্ষণীয় কথা ইতিপূর্বে শুনিনি। এরপর তিনি কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তো বিরোধীদের এই রীতি সবসময় চলে আসছে, যদি জাদু করা হয় তাহলে বিরোধীদের পক্ষ থেকে হয়ে থাকে। নবীরা কখনো জাদু করেননি। আল্লাহ তাআলা তো এই কথাই বলেছেন যে জাদু কখনো সফল কাম হয় না। আর এদের দৃষ্টিতে যদি এই জাদু সফল হয় তাহলে কোরআনী যুগ প্রমাণ অনুসারে এটি জাদু নয়, বরং সত্য, যা তাদেরও গ্রহণ করা উচিত। একইভাবে হযরত খলিফা নুরউদ্দিন সাহেব জম্মু নিবাসী, তিনি জম্মুর অধিবাসী, খলিফা নুরউদ্দিন আখ্যায়িত হতেন তিনি। ইনি লেখেন যে আমি মৌলভী আব্দুল ওয়াহিদ গাজনবীকে 1 বছর পর্যন্ত বোঝাতে থাকি। তিনি একবার আমাকে বলেছেন যে মির্জা সাহেবকে আলেমেরা কাফের আখ্যা দিয়েছে, কুফরি ফতোয়া দিয়েছে। আমি বললাম তোমার পিতাকেও তো পিতার বিরুদ্ধে মৌলভীরা কুফরি ফতোয়া দিয়েছে। এরপর তিনি খুব সম্ভব মৌলভী লক্ষুকে সম্পর্কে বলেন যে তার উপরও এলহাম হয়, তাকে লিখে জেনে নেব যে মির্জা সাহেবের দাবি সম্পর্কে আল্লাহ কি বলেন। 1 মাস পর সেই মৌলভীর এই উত্তর আসে যে আমি দোয়া করেছিলাম। মৌলভী সাহেবের উত্তর শুনুন। তিনি বলছেন যে আমি দোয়া করেছি, আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে যে মির্জা সাহেব কাফের। আমি কাজের জন্য বদরুয়া গিয়েছিলাম, জম্মু ফিরে আসার পর আমাকে পত্র দেখানো হয়। আমি বললাম যে এলহামকারী খোদা নাউজুবিল্লাহ বড় ভীতু এবং ভীরু খোদা না, যিনি মির্জা সাহেবকে কাফেরও বলেন আবার একই সাথে সাহেবও আখ্যা দেন। এটি সেখান থেকে তিনি একটা মজার পয়েন্ট বের করেছেন। একদিকে আল্লাহ তাআলা বলছেন, একদিকে বলছেন যে কাফের, অপরদিকে বলছেন যে মির্জা সাহেব, যা সম্মানজনক একটি শব্দ। এমন ভীতু খোদার এলহামে কিভাবে বিশ্বাস করা যেতে পারে? তো ছোট ছোট কথা থেকে তারা সত্যতার প্রমাণ বের করতেন হযরত মসিহ মওদের। হাকিম আব্দুস সামাদ খান সাহেব, পিতা হাকিম আব্দুল গনি সাহেব, দিল্লি নিবাসী, তিনি বলেন বা লেখেন যে 1905 সনে তিনি বয়াত করেছিলেন। বলেন 1891 সনে এক মৌলভী সাহেবের কাছে জালালাইন পড়তাম, যাতে ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া আর আয়াত আসে, যার তাফসিরে লেখা ছিল যে রাফিউকা ইলাইয়া মিনাদ দুনিয়া মিন গায়রে মাউতিন। আমি এটি পড়ে আশ্চর্য হলাম যে মিন গায়রে মাউতিন এই আয়াতে কোত্থেকে আসলো। এটি কোরআনের আয়াতের তাফসির হচ্ছে নাকি এর প্রতিদ্বন্দ্বিতা চলছে? প্রণিধান এবং চিন্তা করতে করতে রাতের 2টা বেজে যায়। আমার পিতার চোখ খুলে এতক্ষণ জাগার কারণ জিজ্ঞেস করেন। আমি তাকে আসল কথা শোনালাম। তিনি বলেন যে শিক্ষকের কাজ কি, সকালে গিয়ে মৌলভী সাহেবকে জিজ্ঞেস করে সমাধান বের করবে। তিনি বলেন সকালে আমি মৌলভী সাহেবের কাছে গেলাম এবং পুরো কাহিনী শোনালাম। মৌলভী সাহেব বললেন যে মিয়া, পুরনো বুজুর্গ থেকে আরম্ভ করে বর্তমান যুগের বুজুর্গদের সবারই একই বিশ্বাস, একই ধর্ম, এটি নিয়ে বিতর্কে লিপ্ত হবে না। শুরু থেকে মনে চলে আসছে, তাই এই বিতর্ককে বাদ দাও। আমি বললাম যে যতক্ষণ আমি বুঝবো না আমি পরের আয়াত পড়তে পারি না। তিনি এটি শুনে খুব অসন্তুষ্ট হন, আমার পিতাকে ডাকেন। আমার পিতাজি বললেন যে আপনি শিক্ষক আর সে হলো ছাত্র। শিক্ষককে বললেন তুমি শিক্ষক আর এই ছাত্র, আপনি জানুন এবং আপনার ছাত্র জানবে, এই বিতর্কে আমি লিপ্ত হতে চাই না। এটি বলে আমার পিতা চলে যান। মৌলভী সাহেব আমাকে পুনরায় বলেন যে পড়ো। আমি বললাম যতক্ষণ বোঝাবেন না আমি কিভাবে পড়ব। মৌলভী সাহেব তখন রেগে যান, আমাকে থাপ্পড় মেরে আমাকে বলেন যে এক তুমি পাগল হয়েছ, দ্বিতীয়ত মির্জার মাথা খারাপ হয়েছে। আমি আশ্চর্য হলাম যে মির্জাকে, তখন জানতেনই না
যে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কে এবং তার বাণী কি। ইনি বলেন যে আমি এটি শুনে আশ্চর্য হলাম যে মির্জা, হঠাৎ করে আমার হৃদয়ে ধারণা জাগলো যে আমি কোনো মূল বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এটি শুধু আমার ধারণা নয়, কোনো ভিত্তি আছে আমার কথার, যা আমার হৃদয়ে জাগ্রত হয়েছে। ইনি লিখছেন, ইনি বলেন যে আমি বৃথা সময় নষ্ট করিনি। আমি তখন মৌলভী সাহেবকে বললাম যে আপনি যতক্ষণ না বোঝাবেন আমি আগাতে পারি না। এটি ধর্মের বিষয়ে বল প্রয়োগের কোনো সুযোগ নেই। আজকে আপনি থাপ্পড় মেরে আমাকে আপনার ধর্ম মানাবেন, আগামীকাল কোনো মৌলভী সাহেব 2 থাপ্পড় মেরে তার বিরোধী কথা বিশ্বাস করাবে, আর পরশু কেউ 3 থাপ্পড় মেরে তার বিরোধী কোনো বিশ্বাস করাবে। তাই আমি মোটেই পড়ব না। এটি থেকে প্রকাশ পায় যে সে যুগের মৌলানারা এমনিতেই অন্ধের মতো গ্রহণ করতেন না, বড় গভীরে গিয়ে তারা বিশ্লেষণ করতেন। এই বিতর্কের ভিতর রাতের 11টা বেজে যায়। আমি আমার পড়ারও ছিল না, আমি পড়িও নি। সন্ধ্যাবেলা অন্য শিক্ষকের কাছে যাই। সেই শিক্ষকও বলেন যে তোমার মাথা খারাপ হয়েছে, দ্বিতীয়ত মির্জা সাহেবের। ওটা তুমি এই কথার অর্থ জিজ্ঞেস করছো, আর দ্বিতীয় আরেক ব্যক্তি আছে যে একই কথা বলে, অর্থাৎ মসিহ মউদের কথা বলে সেই ব্যক্তিও। ইনি বলেন যে এর ফলে আমার হৃদয় আরও দৃঢ় হয়, আমার বিশ্বাস দৃঢ় হয় যে আমার কথা দুর্বল নয়। এরপর তৃতীয় শিক্ষক মৌলভী আব্দুল ওয়াহাব সাহেবের কাছে যাই। তিনি বলেন যে এটি অনেক বড় একটি কাহিনী, আর এই সম্পর্কে এক দাবিকারক আছে যে দাবি করে যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, যে ঈসার আগমনের মানুষ অপেক্ষা করছে, সেই ঈসা আমি বললাম যে প্রথম কথাটা বুঝতে পেরেছে, কিন্তু দ্বিতীয় কথা এখনো জানা যায়নি। ইনি বলেন যে আমি পাঞ্জাব গিয়েছিলাম, 22 দিন সেখানে অবস্থান করি। তার এক মুরিদ মৌলানা নুরুদ্দিন, চিকিৎসা শাস্ত্রে তার কোনো জুড়ি নেই। আমি তার ধর্মীয় দরস শুনেছি। বড় বড় মৌলবীরা তার সামনে টু শব্দটি করতে পারে না, মুখ খুলতে পারে না। মৌলভী সাহেব বয়াত করে এসেছিলেন, কিন্তু এই যুবকের সামনে প্রকাশ করেননি যে তিনি বয়াত করেছেন, কেননা বিরোধী তাকে ভয় করতেন। সেই মৌলভী সাহেব আমাকে বলেন যে উচ্চস্বরে কথা বলবে না, মৌলভী আব্দুল গফুর সাহেব শুনবেন। দ্বিতীয় মৌলভী সেখানে বসেছিল, গায়ের আহমদি, তার ভয় ছিল। আমি বললাম যে আমি পরোয়া করি না, আমি সত্য প্রকাশে বিরত থাকতে পারি না। এইভাবে পড়তে পড়তে 1905-এর যুগ এসে যায়। পড়া অব্যাহত ছিল। হুজুর দিল্লি আসেন। হযরত মসিহ মউদ আলিফ খান সাহেব সিয়াহিওয়ালার অনেক বড় ঘরে অবস্থান করেন। সহস্র সহস্র মানুষ তাকে দেখার জন্য যায়। আমিও গিয়েছি। আমি বিরোধী মৌলবীদের সাথে গিয়েছি, যাদের অধিকাংশ ছিল ছাত্র, আর আমাদের নেতা ছিল মৌলভী মুশতাক সাহেব। তিনি হযরত সাহেবের বিরুদ্ধে আপত্তি করা আরম্ভ করে। হযরত মসিহ মউদ বলেন যে একটু দাঁড়ান। হযরত মুফতি সাদেক সাহেব থেকে কাগজ কলম এবং দোয়াত একটা প্রবন্ধ লিখে মৌলভী মুশতাক সাহেবকে দেন এবং বলেন যে আপনি এটি পড়ে নিন, যদি কোনো শব্দ বোধগম্য না হয় আমাকে জিজ্ঞেস করুন, একই সাথে এর উত্তরও লিখুন, খণ্ডন লিখুন। হযরত মসিহ মউদ সেখানেই একটা ছোট প্রবন্ধ লেখেন, সেই আহমদি মৌলভীকে দেন যে আপনি পড়ুন, যদি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করুন, একই সাথে আমি যে প্রবন্ধ লিখেছি তার খণ্ডন লিখুন। এরপর হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন যে প্রথমে সে গায়ের আহমদি মৌলভীকে বলেন যে প্রথমে আমার প্রবন্ধ পড়ে শোনান, এরপর আপনি আপনার লেখা উত্তর শোনান। তো মৌলভী সাহেব উত্তর না লিখেই হযরত মসিহ মউদের যে প্রবন্ধ তা পাঠ করা আরম্ভ করে। হযরত মসিহ মউদ বলেন যে যদি আপনি খণ্ডন লিখতেন ভালো হতো, সময় বেঁচে যেত। তিনি বললেন যে না। হযরত মসিহ মউদের প্রবন্ধ পাঠ আরম্ভ করে আর বলে যে আমি মৌখিক উত্তর দেব, লেখার প্রয়োজন নেই। আপনার এই প্রবন্ধের উত্তর আমি মৌখিকভাবে দিতে পারি। যাই হোক, তিনি হযরত মসিহ মউদের লেখা প্রবন্ধ পাঠ করে শোনান। পুরো প্রবন্ধ শোনানোর পর অনেকক্ষণ নীরব দাঁড়িয়েছিলেন, কোনো উত্তর দিতে পারেননি। সাথে যে ছাত্ররা এসেছিল তারা বলে যে যদি আমরা জানতাম যে আপনি উত্তর দিতে পারবেন না, তাহলে আমরা অন্য কাউকে নেতা হিসেবে নিযুক্ত করতাম, আপনি আমাদেরকে
লজ্জিত করেছেন। এই কথা শুনে মৌলভী সাহেব এক ছাত্রকে চাপেটাঘাত করে, উত্তর দিতে পারেনি, এক ছাত্রকে থাপ্পড় মারে, সে মৌলভী সাহেবকে থাপ্পড় মারে উত্তরে। মুফতি সাহেব মুফতি মোহাম্মদ সাদেক সাহেব তাদের মাঝে মীমাংসা করেন। এরপর হজরত মসিহ মউদ আলাইহিসসালামের বক্তৃতা আরম্ভ হয়। মসিহ মউদের বক্তৃতাকালে কিছু লোক হট্টগোল করে। জামাতের সদস্যরা মসিহ মউদকে নিরাপত্তার খাতিরে পরিবেষ্টন করে। কিছু জায়গা পেছনে খোলা ছিল, উনি বলেন আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে যাই। তখনও তিনি বয়াত করেননি। আকবর খান নামে এক চপড়াসি আহমদি ছিলেন, তিনি আমাকে বিরোধী মনে করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। কিছুক্ষণ পর আমি পুনরায় সেখানে দাঁড়িয়ে যাই। মসিহ মউদের প্রতি হৃদয়ে ভালোবাসা সৃষ্টি হয়, খালি জায়গা দেখে সেখানে দাঁড়িয়ে যান তিনি। ইনি বলেন যে সেই ব্যক্তি আকবর খান সাহেব আবার আমাকে ধাক্কা দেওয়ার জন্য এগিয়ে আসে। তখন হজরত মৌলভী নুরুদ্দিন খলিফা আউয়াল তাকে বাধা দেন যে ধাক্কা কেন দিচ্ছ। আকবর খান বলেন হুজুর এ মসিহ মউদের বিরোধী। মৌলভী সাহেব বলেন তুমি কি তার হৃদয় চিরে দেখেছো? যে আসতে চায় তাকে আসতে দাও। এরপর মৌলভী চামড়িওয়ালা দাঁড়িয়ে যায়, কোনো মৌলভী ছিল এই নামে, মসিহ মউদ সম্পর্কে বাজে কথা বা অপলাপ করে। তখন আমি বললাম হে চামড়িয়াওয়ালা, বেশি বকওয়াস করলে তোমার জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। তখন হাফেজ আব্দুল মজিদ তাকে নিষেধ করে যে এখন আমাদের সেনাবাহিনীর ঐক্য নষ্ট হচ্ছে, এখন নীরব থাকো, আমাদের ভদ্রতার গণ্ডি থেকে বের হবে না, আমাদের লোকেরা বিশৃঙ্খল হচ্ছে, আমাদের নিজের লোকদের হাতে মার খাবে, তাই নীরবতা অবলম্বন করো। এরপর হযরত মসিহ ইসলাম নিজ বক্তৃতায় বলেন যে আল্লাহ তাআলা আমাকে মসিহ মউদ হিসেবে পাঠিয়েছেন এবং বলেছেন যে যারা জ্ঞানের স্বল্পতার কারণে আমার সম্পর্কে সিদ্ধান্ত করতে পারে না তাদের সেই দোয়া অজস্র ধারায় করা উচিত যা আল্লাহ তাআলা তাদের 5 বেলার নামাজে শিখিয়েছেন, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। চলাফেরা ওঠা বসায় এই অজস্র ধারায় এই দোয়া করো। সর্বোচ্চ 40 দিন যদি নিরপেক্ষ হৃদয়ে এই দোয়া করা হয় আল্লাহ তাদের সামনে সত্য প্রকাশ করবেন। ইনি বলেন যে আমি তখনই দোয়া আরম্ভ করি। 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পূর্বেই সত্য আমার সামনে স্পষ্ট হয়ে যায়। আমি স্বপ্নে দেখেছি যে হামেদকে পাড়ার মসজিদে আমি অবস্থান করছি। সেখানে হজরত মসিহ ইসলাম তশরিফ নিয়ে আসেন। আমি হুজুরের দিকে মুসাফার জন্য অগ্রসর হতে চাই, এক অন্ধ মৌলভী আমাকে বাধা দেয়। অপরদিকে আগাতে চাইলাম তো সেও বাধা দিল। এরপর তৃতীয়বার আমি এগিয়ে গিয়ে করমর্দন করতে চাইলাম, সে আমাকে আবার বাধা দিল। আমি রেগে গেলাম, তখন তাকে মারার জন্য হাত উঠালাম। হজরত মসিহ ইসলাম স্বপ্নে আমাকে বলেন যে না, রাগ করো না, তাকে মারবে না। আমি বললাম যে হুজুর, আমি হুজুরের সাথে করমর্দন করতে চাই আর সে বাধা দিচ্ছে। আমার চোখ খুলে যায় ততক্ষণে। আমি সকালে মীর কাসেম এবং মৌলভী মাহবুব এবং মিস্ত্রি কাদের বক্স সাহেবের সামনে এই ঘটনা বর্ণনা করি। মীর সাহেব বলেন যে এটি লেখো। আমি লিপিবদ্ধ করলাম। তিনি বলেন যে এই স্বপ্নের নিচে লিখে দাও যে এই স্বপ্নের ভিত্তিতে আমি বয়াত করছি। আমি লিখে দিলাম, কিন্তু মৌলভী মাহবুব সাহেব যিনি আহমদী ছিলেন তিনি বলেন তোমার পিতাকে তুমি খুব ভালো করে জানো, তিনি এক মুহূর্ত তোমাকে ঘরে জায়গা দেবেন না। আমি বললাম যে আমি ভ্রুক্ষেপ করি না। যাই হোক, হযরত মসিহ ইসলাম আমার বয়াত গ্রহণ করেন এবং বলেন যে তোমার বয়াত গৃহীত হচ্ছে। যদি গালির পাহাড় তোমার উপর পড়ে চোখ উঠিয়ে তার দিকে তাকাবে না, কোনো উত্তর দেবে না। ইনি বলেন যে এরপর আমি আসল ঘটনা লিখছি। হযরত মসিহ মউদের বক্তৃতার পর হযরত মাওলানা নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু বক্তৃতা করেন, খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বক্তৃতা করেন। তার বক্তৃতার পর তার সাথে আমি মুসাফা বা করমর্দন করি। মৌলভী সাহেব বলেন যে মিয়া, তুমি কোনো ধর্মীয় জ্ঞান অর্জন করেছো? তিনি বলেন যে হুজুর মিশকাত এবং জালালাইন পড়েছি। তিনি বলেন যে ফিকা কতটা পড়েছো? আমি বললাম কদুরি এবং অন্য কোনো বই উল্লেখ করেছেন যা এখানে বোঝা যাচ্ছে না, তা পড়েছি।
এই সব রয়েতগুলো যেহেতু হাতের লেখায়, ঘটনাগুলো হাতের লেখা, কোনো কোনো শব্দ তাই বোঝা যায় না। এরপর খলিফা আউয়াল জিজ্ঞেস করেন যে লজিক বা যুক্তি কতটা পড়েছেন। বলেন ছোট ছোট পুস্তিকা পড়েছে। এরপর হুজুরের তার সাথে আমি করমর্দন করি। ফিরে আসার পর মৌলভী আব্দুল হাকিম সাহেব বলেন, তুমি তোমার হাত রাপনি দিয়ে ছিলে ফেলো। এক ধরনের ছোট খুরের মতো বিষয়, যার দ্বারা চামারেরা জুতা সেলাইয়ের সময় চামড়া কাটে। তুমি যেহেতু মির্জা সাহেবের সাথে মুসাফা করেছো, তাই হাতের খাল খুলে ফেলো। এছাড়া হাত পরিষ্কার হওয়া সম্ভব নয়, কেননা এই হাতে মির্জা সাহেবকে স্পর্শ করেছো। নাউজুবিল্লাহ। যাই হোক, ইনি বয়াত করে ফিরে আসেন। একইভাবে হযরত হাফেজ গোলাম রসুল উজিরাবাদী একটি ঘটনা লেখেন। তিনি বলেন যে উজিরাবাদের উত্তরে অবস্থিত সমন রাজগানে একটি বড় প্রাসাদ আছে, যেখানে কাশ্মীরের রাজৌরির মুসলমান রাজা বসবাস করেন। আল্লাহওয়ালা নামে এক ব্যক্তি কাবুলের দূত রাজা আতাউল্লাহকে গিয়ে বলেন যে মানুষ অনর্থক গোলাম রসুলের বিরোধিতা করছে। রাজা সাহেব জিজ্ঞেস করলেন যে তাহলে কি করবে। ইনি আহমদিয়ত গ্রহণ করে বলেন যে এমনিতেই তার বিরোধিতা করছে। রাজা বলেন, হাফেজ সাহেবকে ডাকো, এখানে বলো যে আমরা কোরআনে ঈসার রাফার কথা যেভাবে আছে সেভাবে বিশ্বাস করি, আর ঈসা আলাইহিস সালামের যে নাজেল হওয়ার কথা হাদিস আছে তাও বর্ণনা করা হোক। শহরে ঘোষণা করা হয়। মুসলমানদের সকল ফেরকার সদস্যরা হাজার হাজার সংখ্যায় সেখানে উপস্থিত। আমি যা বলবো তা আমি জানতাম। গোলাম রসুল সাহেব বলছেন যে আমি কি বলবো আমি জানতাম, আর আমি এটিও জানতাম যে আমার কথা আর কেউ বুঝবে না। ইশারা ইঙ্গিতে কথা বলবো। শুধু এক ব্যক্তি, যার নাম হাকিম সুলতান আলী, সে আমার বংশেরই এক সদস্য। যদি কেউ বুঝতে পারে তাহলে সেই বুঝবে। আমি সেখানে পৌঁছলাম। রাজা সাহেব বলেন যে আল্লাহওয়ালা বলেছে যে হাফেজ সাহেব হযরত ঈসা আলাইহিস সালামের রাফা এবং নজুলে বিশ্বাসী। এটিকে সত্য? আমি বললাম যে নিঃসন্দেহে আমি বিশ্বাসী। তিনি বলেন যে মানুষ যদি কথাবার্তা বন্ধ করে তাহলে আমি সব ব্যাখ্যা পেশ করতে পারি। সবার কথাবার্তা বন্ধ হওয়ার পর সহস্র সহস্র মানুষের মাঝে আমি একা ছিলাম। আমি বললাম যে শোনো, কোরআনে যেভাবে রাফা শব্দ এসেছে আর হাদিসে যে নজরুল শব্দ এসেছে, আমি এগুলোকে সত্য মানি। যে এইগুলো বিশ্বাস করানো তাকে আমি বেঈমান মনে করি। এই কথা বলার সাথে সাথেই উপস্থিত শ্রোতারা আমাকে উচ্চস্বরে মোবারকবাদ জানাতে থাকে এবং হইচই আরম্ভ হয়। তখন আমি সেখান থেকে বেরিয়ে যাওয়া সমীচীন মনে করলাম। কিন্তু আমার বেরিয়ে আসার পর সুলতান আলী সাহেব আমার ধারণা অনুসারে, যা আমি চিন্তা করেছিলাম তদনুসারে, রাজা সাহেবকে বলল যে তোমরা তার কথা কিছুই বোঝনি, তিনি তোমাদের প্রতারিত করে চলে গেছেন। সমনের দরজা দিয়ে বের হওয়ার পরে কিছু মানুষ আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু আমি অন্য পথে ঘরে চলে আসি। রাত ভালোই ভালোই কেটে যায়। ফজরের পর রাজা সাহেবের এক বার্তাবাহক বাবু ফজলউদ্দিন সাহেব আমার কাছে আসেন এবং বলেন যে রাজা সাহেব এবং পাড়ার অন্যান্য লোকেরা বলছেন যে রাফা এবং ঈসার নজরুল সম্পর্কে আপনি যা বলেছেন তাতে তারা আশ্বস্ত হন। আমি জিজ্ঞাসা কীভাবে আশ্বস্ত হবেন। তিনি বললেন যে তারা বলছে যতক্ষণ মির্জা সাহেবকে কাফের না বলবেন আমরা মানব না। তিনি বললেন আমি কেন কাফের বলবো। সে ব্যক্তি বলল যে মৌলবীরা কাফের বলে। আমি বললাম যে যেহেতু মৌলবীরা মির্জা সাহেবকে কাফের বলে তাই আমিও কাফের বলবো, অর্থাৎ উनको কাফের বলবো। তার নিয়ত ছিল যে আমার মাথায় মৌলবীদের কথা ছিল, মৌলবীদের আমি কাফের মনে করি। তার দূত সেখানে গিয়ে মজলিসে এলান করে যে মৌলবী সাহেব মির্জা সাহেবকে কাফের আখ্যা দিয়েছেন। তো সুলতান সাহেব আবার বলেন যে তুমি পুনরায় প্রতারিত হয়ে এসেছ, তিনি মৌলবীদের কাফের আখ্যা দিয়েছেন। বিষয় এমন নয়, গিয়ে বলো যে লিখিত দিন যে আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নাউজুবিল্লাহ কাফের মনে করি। সে আবার এসেছে, একই কথা বলাতে চেয়েছে। দুদিন এভাবে কেটে যায়। আমিও কিছুটা সাহসী হয়ে উঠি। তখন আমি পরিষ্কারভাবে বলি যে ভাই, আমি যা বলেছি তাই সঠিক, অর্থাৎ মির্জা সাহেবকে যে কাফের বলে আমি তাদেরকে কাফের মনে করি। এই কথা শোনার পর নিরাশ হয়ে সে চলে যায় সেখান থেকে। আলী ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহুম ওয়াখশাউন, অর্থাৎ কোরআনের আয়াত লেখা আছে, তিনি লিখেছেন আজকের দিন কাফেররা তোমাদের ধর্ম সম্পর্কে নিরাশ হয়ে গেছে তাই তাদেরকে ভয় পাবে না। আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো।
ইনি বলেন যে এরপর মামলা মোকদ্দমা শুরু হয়ে যায়। যাদের কাছে কখনো মিথ্যা বলার আশা ছিল না তারা আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আদালতে প্রকাশ্যে মিথ্যা বলা আরম্ভ করে, কিন্তু আমি তাদের পরোয়া করিনি এবং করি না। তো হযরত মির্জা সাহেবকে যারা কাফের বলে তাদেরকে আমি কাফের মনে করি। এই ঘটনা মসিহ মওদের সামনে যখন বর্ণনা করলাম, হুজুর খিলখিল করে হাসলেন এবং বললেন যে দেখো, কেতমান বা ইমান গোপন করারও একটা রীতি আছে। ইমান গোপন রাখার বা বিশৃঙ্খলা থেকে বাঁচার একটা নিয়ম আছে। যেভাবে সূরা মুমিনে আছে যে কালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরাউনা ইয়াকতুমু ঈমানাহু আয়াত রয়েছে। আপনি খুব ভালো করেছেন আর পরিস্থিতি আঁচ করে দুষ্টদের হাত থেকে নিজেকে রক্ষা করেছেন। যে এই হলো আহমদীদের উপর অত্যাচার এবং কঠোরতার কাহিনী, তাদেরকে সত্য থেকে বিচ্যুত করার কাহিনী, তাদেরকে ভীতত্রস্ত করার কাহিনী। এগুলো পুরনো ব্যাপার নয়। যেভাবে পূর্বে বলেছি, আজও 123 বছর অতিবাহিত হওয়ার পরও আহমদীদের সাথে এমন ব্যবহারই হচ্ছে। কিন্তু আহমদীয়দের কাফেলা আল্লাহ তাআলার ফজলে সমস্ত বিরোধিতার সত্ত্বেও ক্রমশ এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এগিয়ে যাবে। পৃথিবীর সর্বত্র আহমদী নিজেদের ইমানের বহির্প্রকাশের ক্ষেত্রে দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। আর ইমান আনার পর খোদার নির্দেশকে তারা সামনে রাখেন যে ফালা তাখশাউহুম ওয়াখশাউন। ভয় যদি তাদের থেকে থাকে তাহলে আল্লাহর ভয় রয়েছে, কোনো মানুষের নয়, সৃষ্টির নয়। আল্লাহ তাআলা ইমানের দৃঢ়তা, আল্লাহ তাআলা জামাতের সদস্যদের ইমান আরও দৃঢ় করুন আর এই ইমানকে উত্তরোত্তর আল্লাহ তাআলা বৃদ্ধি করুন। এ ধরনের একটি ঘটনা যারা ইমানের দৃঢ়তা দেখিয়ে থাকেন এমন এক ব্যক্তির কথা বলছি। আমাদের বুজুর্গ আহমদীকে শহীদ করা হয়েছে, চৌধুরী মোহাম্মদ আকরাম সাহেব। পিতার নাম হলো মোহাম্মদ ইউসুফ, নওয়াবশাহর অধিবাসী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাব চৌধুরী মোহাম্মদ আকরাম সাহেব, তার বংশের সম্পর্ক ফয়সলাবাদের বপুয়ালের সাথে। তার বংশে আহমদিয়ত আসে তার দাদা হযরত গোলাম কাদের রাদিয়াল্লাহু আনহুর বয়াতের মাধ্যমে, যিনি হযরত মসিহ মওদের হাতে বয়াত করেছিলেন। চৌধুরী মোহাম্মদ আকরাম সাহেব গোকুয়ালে জন্মগ্রহণ করেন, ফয়সলাবাদের গোকুয়ালে। তার বয়স ছিল 80 বছর। শাহাদতের সময় 80 বছর ছিল তার বয়স। পরশু তিনি শাহাদত বরণ করেন। অন্যান্য ভাই এবং পিতার সাথে ঝোল খানপুরে অবস্থিত তাদের জমিতে কৃষিকাজ করতেন। 1960 সনে জমি বিক্রি করে নওয়াবশাহ চলে যান। 2005 সনে সস্ত্রীক তিনি অস্ট্রেলিয়া স্থানান্তরিত হন, সেখানে তাদের সন্তান সন্ততি রয়েছে। গত বছর নভেম্বরে পাকিস্তানে এসেছেন। আর 29 ফেব্রুয়ারি 2012 সনে তিনি তার নাতি মনিব আহমদ, পিতা রফিক আহমদের সাথে দুপুর প্রায় 1টার সময় তার জামাতার দোকান থেকে ঘরে আসছিলেন নওয়াবশাতেই। ঘরের কাছে পৌঁছার পর মোটর সাইকেলে আরোহী 2 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার উপর গুলি করে তিনি আহত হন। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মধ্যে তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সাথে তার দহিত্রের পেটের দিকে গুলি লাগে, সেখান থেকে তার অন্ত্রকে প্রভাবিত করে। এর অপারেশন হয়েছে, এখন হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ারে আছে। আল্লাহ তাআলা তাকে স্বাস্থ্য দিন, দীর্ঘজীবী করুন। শহীদ মরহুম 1960 সনে নওয়াবশাহ স্থানান্তরিত হওয়ার পর ব্যবসা বাণিজ্যের পাশাপাশি জামাতেরও অনেক সেবা করেছেন। দীর্ঘকাল জামাতের সেবা করার সুযোগ হয়েছে। প্রায় 35 বছর পর্যন্ত নওয়াবশাহর সেক্রেটারি মাল এবং জেলা এবং শহরের সেক্রেটারি মাল হিসেবে কাজ করেছেন। জেলার নায়েব আমির হিসাবেও কাজ করেছেন।
শহীদ মরহুম উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। ইবাদত গুজার, রীতিমতো তাহাজ্জুদের ব্যবস্থা করতেন। অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান মানুষ ছিলেন। আর কেউ কেউ আমাকে বলেছেন, যখন সেক্রেটারি মাল ছিলেন, কেউ যদি বলতো যে আমি চাঁদা দেব, ফোনে যদি কেউ বলতো যে আমি চাঁদা দেব, তিনি স্বয়ং তার ঘরে চলে যেতেন তাকে না ডেকে, এবং চাঁদা উসুল করে রসিদ দিতেন। জামাতের জন্য গভীর ভালোবাসা ছিল, মানব সেবামূলক কাজে অংশ নিতেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। মনোযোগ সহকারে গভীর আগ্রহের সাথে সাথে খুতবা শুনতেন। নওয়াব শাহ জামাতের প্রেসিডেন্ট বলেন যে তিনি তার ভিতর ওহদাদারদের আনুগত্যের প্রেরণা ছিল গভীর। প্রেসিডেন্ট সাহেব বলেন যে বয়স অনেক বেশি হওয়া সত্ত্বেও তিনি সশ্রদ্ধভাবে আমার সাথে ব্যবহার করতেন। এবার অস্ট্রেলিয়া থেকে আসার পর নিঃস্ব এবং দরিদ্র গরিবদের একটা তালিকা প্রস্তুত করেন, যাতে আহমদী ও আহমদী সবে অন্তর্ভুক্ত ছিল। রীতিমতো তাদের সাহায্য করেছেন যতদিন সেখানে ছিলেন। একইভাবে নবাব শাহর কেন্দ্র দীর্ঘদিন থেকে বন্ধ ছিল, তিনি অত্যন্ত পরিশ্রম করে সেটি খুলিয়েছেন। এরপর নির্মাণ সম্পর্কে বলেন যে এর নির্মাণ এবং মেরামতের কাজ আরম্ভ করুন। আমি অস্ট্রেলিয়া ফিরে গিয়ে আপনাদেরকে নির্মাণের জন্য টাকা পাঠাবো। আল্লাহ তালা সেই সুযোগ দেন। আল্লাহ করুন জামাত এই কাজ নিজেরাই নির্মাণ কাজ শেষ করার জন্য তৌফিক পায়। শাহাদাতের গভীর বাসনা ছিল। তার পুত্রবধূ বলেন যে যখনই শাহাদাতের ঘটনা শুনতেন, তিনি বলতেন যে এই সম্মান যাদের সৌভাগ্য আছে শুধু তারাই পেয়ে থাকে। আল্লাহ তার এই বাসনা পূর্ণ করেছেন। স্ত্রী ছাড়া তিনি 5 ছেলে এবং 2 মেয়ে রেখে গেছেন। সব সন্ততি বিবাহিত আল্লাহ তালার ফজলে। আমি যেভাবে বলেছি, 4 ছেলে এবং 1 মেয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছে। 1 ছেলে এবং 1 মেয়ে নওয়াব সাথে বসবাস করছেন। তার দৌহিত্র আকরাম সাহেবের আহত দৌহিত্র মনিব আহমদ সাহেবের বয়স 18 বা 19 হবে, ইন্টারমিডিয়েটের ছাত্র। আল্লাহ তালা তাকে পূর্ণ আরোগ্য দান করুন। এখন নামাজের জোহর আসরের পর, জুমা এবং আসরের পর তার নামাজের জানাজা হবে ইনশাআল্লাহ। গায়েবানা জানাজা পড়ানো হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.